গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে সকাল সকাল ঘুরতে বেরিয়েছি বলতে আজকে হচ্ছে শুক্রবার। আর হচ্ছে শুক্রবার 27 তারিখ একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ রয়েছে। বিয়েবাড়ি বলতে আমার গ্রামের বাড়িতে আমার কাকার ছেলে, আমার ভাইয়ের বিয়ে আছে, ওখানেই যাচ্ছি। সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর রেডি হওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একদমই খেয়াল ছিল না। খুব ট্রেন ধরার তো একটু তাড়াই ছিল, ওই জন্য একদমই মাথার থেকে বেরিয়ে গেছে। আর তারপরে এইখানে এসছে এই ব্রিজটা, আমার গ্রামের বাড়ির নদীর একটা রয়েছে মণি নদী। আর এই ব্রিজটা খুবই সুন্দর, মানে উপর থেকে নদীটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ব্রিজের ওই সাইডগুলোতে ওখানে কিছু লঞ্চ টাইপের ওই মাছ ধরার যে ট্রলারগুলো, ওইগুলোই তৈরি হচ্ছিল, দেখলাম। আর দেখো গ্রামের পরিবেশ কতটা সুন্দর, গ্রামের বাড়ি, এই যে ইটের রাস্তা, এগুলো তার এখন আর নেই, অনেক জায়গায় ভালো হয়ে গেছে, এখানে এখনো হয়নি। আর দেখো এখন চলে এসেছি আমরা। আর এই রাস্তাটাও হওয়ার কথা ছিল, বিয়ে বাড়ির জন্য আটকে রয়েছে, বিয়ে বাড়ি যেহেতু, ওই জন্য। আর আমরা যেদিন বাড়ি চলে আসছিলাম, আমি এই বিয়ে বাড়ির দুদিন পরেই ব্লগটা দিচ্ছি তোমাদের সাথে, যেদিন বাড়ি চলে আসছিলাম সেই দিনে ওই রাস্তাটা কমপ্লিট হচ্ছিল, মানে ঢালাই হবে বলে রেডি হচ্ছিল। আর দেখো এই যে চলে এসছে, আমার মেয়ে পিছনে আসছে, আর বাচ্চারা সামনে রয়েছে। আমার বোনের মেয়েও আমাদের সাথে, বোনের ছেলে আমার সাথে এসছে, আমার মেয়ে হাজবেন্ড আগেই রয়েছে, আর আমার বড় মেয়ে পিছনে আসছে, আমি আসছি। আর এই যে দেখো বিয়েবাড়ির গেট, আর এখনই ঢুকে গেছি। এই যে বিয়েবাড়িতে এসে, মানে কাকাদের বাড়িতে এসে বসলাম, দুজনে বসলাম। আর এখানে সবাই রয়েছে, বাচ্চারা রয়েছে, সবাই মিলে রয়েছে। আর যেহেতু আমরা বিয়ের পরের দিন এসেছি, মানে যেদিন রিসেপশান থাকে সেই দিনে এসেছি, রিসেপশানের দিন আমরা এসেছি, সকাল সকাল এসেছি। আর রাত্রের রিসেপশান, ওই জন্য আমরা সকাল সকাল এসেছি, সময়টা এখানে একটু কাটাচ্ছি, তারপরে রাত্রের অনুষ্ঠান, ওই জন্য সকাল সকাল চলে এসেছি। আমাদের এখানে আস্তে আস্তে প্রায় 11:30-12টা বেজে গেছিলো। আর দেখো এখন ভাত কাপড়ের অনুষ্ঠানটা হচ্ছে, ওই যে এটা আমার দিদি সামনে দাঁড়িয়েছিল, বললো একটু সরে দাঁড়াতে। আর ওই যে আমার ভাই আর ভাইয়ের বউ দুজনে, ওদের নতুন ওই যে ভাত কাপড়ের যে অনুষ্ঠানটা হয় ওইটাই হচ্ছিল। আমি অনেক দূর থেকে তুলেছি, তারপরে তোমাদের সাথে সামনে থেকে গিয়ে শেয়ার করব। ভাত কাপড়ের অনুষ্ঠানের একটু আগেই আমরা ঢুকে গিয়ে দাঁড়ালাম, জল টল খাওয়ার পরেই দেখলাম ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে। 12টা 12:30 বলছে, 12টার পরে নাকি এগুলো হয় না, আগে আগে করতে হয়, ওই জন্য করে এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা তাড়াতাড়ি করে শুরু হয়ে গেল। আর এখানে ভীষণ মজা হাসাহাসি সবাই মিলে করছিলাম। ওই যে ভাত কাপড়ের দেওয়ার সময় যে কথাগুলো বলতে হয়, ওইগুলো তো আমার ভাই বলতেই চাচ্ছিল না, লজ্জা করছে, সবাই রয়েছে বড়রা, ওই জন্য ও তো লজ্জা করছিল। আর সেই সব নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। আর আমি যেহেতু ব্লগ করছি, সেইটাই ও বলছিল যে আমার দিদি ব্লগ করে নিচ্ছে, সবাইকে দেখাবে, এইগুলোই বলে হাসাহাসি করা হচ্ছে। আর ওর যে রিচুয়ালসগুলো থাকে সেইগুলোই বলার জন্য এই ইয়ে হচ্ছে। তারপরে ওদের দুজনকে খেতে দেওয়া হবে, তারপরে সবাই খাওয়া দাওয়া করবো আমরা। আর এই যে দেখো ওদের এই যে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে গেল, ভাত কাপড়টা দেয়া হচ্ছে, তারপরে ভাতটা দেয়া হবে, এইভাবেই কিছুটা সময় কাটালাম। তারপরে অনেকটা সময় ওদের সাথে গল্প করলাম, বসে থাকলাম, ওদের সঙ্গে কথা টথা বললাম, কেননা সবে তো এসেছি আমি, আসার পরেই এই অনুষ্ঠানটা হচ্ছিল। এই যে ভাত কাপড়ের এটা দেয়া হয়ে গেল, ফের ভাতের থালাটা দেয়া হচ্ছে। আর এই যে ভাতের থালাটা অনেক রকম দিয়ে অনেক রকম তরকারি দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়া হয়েছিল। আর তারপরে ওদেরকে খেতে বলা হয়েছিল। এই যে আর এই যে প্রণাম করতে হয়, অনেক রকম এই সময়ে অনেকটা রিচুয়ালস থাকে, সেইগুলো সমস্ত করা হয়েছে। আর তারপরে ওদেরকে এখন এখানে বসিয়ে খেতে দেওয়া হয়েছে। আর তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলার দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম সবাই মিলে, আমার দিদি, বাচ্চারা সবাই বসে বসে, অনেকটা সময় তো বসে বসে বোর হচ্ছিল, তার মধ্যে গ্রামের পরিবেশ দেখতে কার না ভালো লাগে, ওই জন্য বেরিয়েছিলাম। আর এই যে একটা বাড়ির পাশেই অনেকটা একটা কাগজ ফুল বা বাগান বিলাস, যেই ফুলটাই বলো না কেন, এই ফুলটা হয়েছিল, দেখতে এত সুন্দর লাগছিল। তা আমরা সবাই মিলে ওই গাছটাতে ওই
দাদুটার কাছে সবাই মিলে বললাম যে আমাদের একটা করে ফুল দিতে হবে, তাই উনি একটু ফুলটা পেড়ে দিচ্ছিলেন। ফুলটা পেড়ে দিলে আমরা নিয়ে চলে গেছিলাম। আর গাছটার তলায় এত পরিমাণ ফুল পড়ে রয়েছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। এই যে আর গ্রামের রাস্তা, গ্রামের ধান গাছ, এগুলো দেখতে কত সুন্দর লাগে। ওই যে দেখো কত সুন্দর। তা আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম, মাঠের পথ দিয়ে ঘুরেছি, মানে মাঠের যে সরু রাস্তা থাকে না, ওই রাস্তা দিয়েও ঘুরেছি। মানে দুই দিকে ধান জমি চাষ হয়েছে, এত সুন্দর, খুবই সুন্দর লাগলো। আর এই যে দেখো আমরা এখন এই পথ দিয়েই চলে যাব, মানে মাঠের যে পথ, আর নিচে এই ফুলগুলো পড়েছিল কত সুন্দর। মাঠে যেতে যেতে কত সুন্দর চাষ হয়েছে সেগুলোই দেখছিলাম, খুবই ভালো লাগছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা। ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে কালকে নতুন রিসেপশন ব্লগ নিয়ে। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।